প্রত্যেকটা বাড়িতে একটি হলো পেয়ারা গাছ থাকবে আর এই দৃশ্যটা দেখা যায় একমাত্র ভোলাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দ্বীপ জেলা ভোলাতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরের সামনে একটি করে পেয়ারা গাছ থাকবে। আর যদি প্রত্যেকটা ঘরের সামনে না থাকে তাও প্রত্যেকটা বাড়িতে একটি হলো পেয়ারা গাছ থাকবে। পেয়ারাগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে। গ্রামে থাকাকালীন বন্ধুর বাসায় গিয়েছিলাম আর সেখানে বন্ধুদের গাছ থেকে এই সুন্দর সুন্দর পেয়ারাগুলো সংগ্রহ করেছি। আর এই পেয়ারাগুলো সংগ্রহ করতে আমাকে বন্ধু নিজেই সহযোগিতা করেছে। গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতি প্রেমীদের হৃদয় বিশেষ স্থান অধিকার করে। এখানে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা, যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। তেমনি আমার নিজ গ্রাম ভোলাতে আমার প্রশান্তি। বন্ধুর সাথে বন্ধুর বাসার পিছনে সাইডে আসছে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য, কারণ এখানে বিশাল বড় এক মাঠ আছে। আর এখানে এসে দেখে এই মধ্যবয়স্ক কাকা আর একটি ছোট বাচ্চা প্রচুর পরিমাণে মাছ ধরতেছে একটি ডোবা নালা থেকে। আমার ইচ্ছে করছিল কাকার সাথে নেমে মাছ ধরি, কারণ আমার প্রধান শখের ভিতরে একটি হচ্ছে ছিপ পেলে মাছ ধরা। কিন্তু নিজে ইচ্ছেকে দমিয়ে রেখেছি, কারণ আমি যেহেতু বন্ধুর বাসায় মেহমান হিসাবে গিয়েছি আর আমার বাসা অনেক দূর, সেক্ষেত্রে আমার কাছে সম্ভব না যে এই ডোবাতে নেমে মাছ ধরা। গ্রামে এরকম মনোরম দৃশ্য দেখা যায় এভেলেবেল। আমি মাছ ধরতে ভালোবাসি, আমার খুব ইচ্ছে জাগছিল যে এই ডোবাতে নামতে, কিন্তু কি আর করার, ইচ্ছেটাকে দমিয়ে রেখেছি। গ্রামের মানুষের কখনো খাবারের অভাব হয় না, তারা প্রকৃতির কাছ থেকে খাবার সংগ্রহ করে নিতে পারে। তাছাড়াও গ্রামের জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা একটি ভাগ্যের ব্যাপার, কারণ এতে প্রকৃতির সান্নিধ্য লেগে থাকে। প্রকৃতির অনুকূলে বড় হওয়া একটি ভাগ্যের ব্যাপার। সেদিক দিয়ে আমি খুবই ভাগ্যবান, কারণ আমার গ্রামের জন্ম এবং গ্রামে বেড়ে ওঠা। তাই গ্রাম মানিয়ে অন্যরকম একটা ভালোবাসার জায়গা আমার কাছে। ও সেদিন আমার সাথে আমার একটি মেয়ে ফ্রেন্ডও গিয়েছিল আমার ফ্রেন্ডের বাসায়, কারণ আমরা একসাথে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তাছাড়া এর আগেও তার সাথে আমার কিছু ছবি পোস্ট করেছি। আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন সে আমার কে লাগে, তো ওই সময় আমি কোনো উত্তর দেইনি, তো আজকে দিয়ে দিলাম। সে আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে মাধ্যমিক দিয়েছি। মূলত আমার ফ্রেন্ডের বাবা অসুস্থ ছিল, তো ওনাকে দেখতে গিয়েছি আমরা দুজন। এদিকে আমার ফ্রেন্ড পুকুরে গোসল করতেছিল, তো তার অগোছরে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এরপর ফ্রেন্ডের বাসা মধ্যভোজন করে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।